গড়িয়া তোলাই আমার সংকল্প। সেই সংকল্প নিয়ে বিদ্যাসাগর সারা জীবন অতিবাহিত করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলার নবজাগরণের অন্যতম প্রতীকী। বাংলা গদ্য সাহিত্যের জনক, লেখক, সংস্কৃত পণ্ডিত এবং সমাজ সংস্কারক, জনদরদী মানুষ। তাকে বিদ্যাবণিকও বলা হয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতেন। এই রকম একটি দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আজ বিদ্যাসাগরের 204তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আমরা বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানের সূচনায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও বাতি প্রজ্বলন করবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লহ প্রণাম হে জ্ঞানের সাগর, বিদ্যাসাগর তুমি করুণা সাগর। লহ প্রণাম হে জ্ঞানের সাগর। তোমার পরিচয় বর্ণ পরিচয় কথামালা বোধোদয়। তোমার কীর্তি বিধবা বিবাহ আধার করেছ জয়। আজ 26শে সেপ্টেম্বর আমরা সকলেই জানি আজ একজন প্রাতঃস্মরণীয় মনীষীর জন্মদিবস। একটি ছিল বিদ্যাসাগর কবি পূর্ণেন্দু পত্তি। একটি ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। একটি ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখা পড়া শুধু মেয়ে ছেলে। একটি ছিল বিদ্যাসাগর বেমাকধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। একটি ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। একটি ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। একটি ছিল বিদ্যাসাগর মগজ নাকি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো যায় টাকা। একটি ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। একটি ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক। নমস্কার। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মবার্ষিকী। আমরা সকলেই জানি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবিভক্ত বাংলার মেদিনীপুর, যেটা আজ আমরা সকলেই জানি পশ্চিম মেদিনীপুর, সেই পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। সুজান মিঠির কবিতা বিদ্যাসাগর। আমার কাছে বিদ্যাসাগর মানে স্ত্রী শিক্ষা, বিদ্যালয়, বিধবা বিবাহ। আমার মেয়ের কাছে বিদ্যাসাগর মানে বর্ণ পরিচয়, গোপাল, রাখাল, মাসির কান কামড়ে ধরা ছেলেটা। আর আমার পাশে এসে ঘ্যানও আর ঘ্যান, বলো না মাসি কেন ছেলেটাকে শাসন করেনি?
আমার কিশোর ছেলের মনে বিদ্যাসাগর মানে প্রশ্ন। কুলি কুলি কেউ নেই নাকি? কুলি টুলি পাওয়া যাবে না এখানে? আরে ভারী সুটকেস, পায়ে পোড়া কপাল, শ্বশুরের ভাত খাওয়ার যে কি জ্বালা। এই শীতের রাতে আমায় এই সুটকেস নিয়ে এখন শ্বশুর বাড়ি যেতে হবে। কি যে করি। কুলি কুলি, আপনি তো সেই কুলির খোঁজ করছেন? হ্যাঁ হ্যাঁ, এই সুটকেসটা বই নিয়ে যেতে হবে। স্টেশন থেকে বেরিয়ে যে ভট্টাচার্য পাড়া আছে সেখানে আমার শ্বশুর বাড়ি। ঠিক আছে, আইটার আমি নিয়ে চলুম আপনার সাথে। কিন্তু তোমায় দেখে তো কুলি বলে মনে হচ্ছে না। তুমি এই শীতের রাতে এই ধুতি আর গায়ে পাতলা চাদর দিয়ে কুলিগিরি করবে? গরিব মানুষ বাবু, বেশি পোশাক আশাক আর কোথায় পাবো বলুন? তাছাড়া আপনি যে ঠিকানার কথা বললেন তারই আশেপাশে আমার বাড়ি। তাই আপনার সুটকেসটা নিয়ে গেলে আমি কিছু তো অন্তত পাবো। অল্প কিছু লাভ হলো, লোকসান তো আর হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সুটকেস তোলো। আর হ্যাঁ, আর একটা কথা, তোমায় না হয় আমি 4 আনাই দেবো, অন্য সময় হলে না হয় 2 আনাতেই চলে যেত, কিন্তু এই শীতের রাত তোমায় না হয় 2 আনা বেশিই দিলাম। তোলো তোলো, সুটকেস তোলো, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এখানে রাখো। হ্যাঁ, ওখানে রাখলেই হবে। আমি জুতোটা খুলে আসছি। আপনি এখানে এত রাতে কিছু হয়েছে নাকি? আর বলবেন না, আমার এক আত্মীয়ের আসার কথা ছিল। আচ্ছা আচ্ছা, তাই তাকে স্টেশনে আনতে গিয়েছিলাম, কিন্তু তিনি আর আসেন। তখন এই যুবকটিকে দেখলাম, চিন্তায় ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। তাই সুটকেসটা আমার মনে হলো একটু নিয়ে আসি, তাই নিয়ে এলাম। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, তোমার পারিশ্রমিকটা। আরে আরে, কি করছো বাবা জীবন? কেন, তুমি জানো উনিকে? তুমি কাকে পয়সা দিচ্ছ? কেন, ইনিকে? ইনি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। থাক বাবা থাক। মহাশয়, ও আমার জামাই, ও জানে না ও কি অপরাধ করেছে, পারলে ওকে ক্ষমা করে দেবে এবং ওকে আশীর্বাদ করুন যাতে ও সুবুদ্ধি হয় এবং মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। আসলে জামাই বাবা জীবনকে শিক্ষা দেওয়ার সুযোগটা আমি আর হাতছাড়া করতে চাইছিলেন। সুস্বাস্থ্যের অধিকারী হয়েও ওই অল্প ওজনে সুটকেসটা বহন করা মোটেই কষ্টকর সাধ্য নয়, অথচ বিলাসিতার কারণে সে অন্যের সাহায্য পাচ্ছে। আমাদের স্বাবলম্বী হয়ে উঠতে হবে, তবে তো আমরা মানুষের মতো চলতে পারবো। আশা করি ভবিষ্যতে ওরা এই ভুল হবে না। আশীর্বাদ করি ও যেন মানুষের মতো মানুষ। এইদিকে